এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল সকাল স্নান সেরে পুজো করে নিয়েছি। আজ তো দ্বাদশী, তাই আজকে একটু সকাল সকালই স্নান পুজোটা হয়ে গেছে। এখন ঘড়িতে ওই 8টা মতো বাজে। আর আজকে দেখো সিংহাসনটা কি সুন্দর লাগছে দেখতে। ওই যে দেখছো কত টগর ফুল। আসলে আমাদের বাড়িতে তো এখন এই একটাই টগর ফুলের গাছ অবশিষ্ট আছে। আর এই সময়টা গাছ ভরে ফুল হয়। তো সকাল সকাল মা এসে ফুলগুলো দিয়ে গেছিলো বলে খুব সুন্দর করে সাজিয়ে সিংহাসনটাকে মন শান্তি করে পুজো করেছি। দেখবে সকাল সকাল পুজোটা হয়ে গেলে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায়, প্লাস আলাদা একটা শান্তি লাগে যে না, সব কিছুর আগে পুজোটা তো ভালোই ভালোই হয়ে গেল। বেলা হয়ে গেলে তখন সব কিছুই তাড়াহুড়ো শুরু হয়ে যায়। এদিকে মেয়ে এখানে পড়তে বসেছে, ও এখানে পড়ুক। আর তোমরা তো জানো যে দ্বাদশীর দিন করে আমি একটু সকাল সকাল রান্না করে নিই। সেদিনে আলাদা করে কোনো ব্রেকফাস্ট বানাই না। তো সেই রকম আজ যেহেতু দ্বাদশী, তো সকাল সকাল ওখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। যার মধ্যে করেছি হচ্ছে তোমার ডাল সেদ্ধ। এটা হয়ে গেছে, গরম জল নুন হলুদ সব কিছু রেডি করে রেখেছি। শুধু এখন ফোড়নে দেবো। এখানে প্রেশার কুকারে আছে কাঁচা কলা আলু, এটা সেদ্ধ বসাবো আলু ভাজাটা হয়ে গেলে। তো ভাত তো ওদিকে হয়েই গেছিলো। আর আজকে না খুব বেশি কিছু করিনি, ওই ডাল মুচমুচে করে একটু আলু ভাজা, কাঁচা কলার কোফতা, একটু তরকারি, আর তার সাথে ভাত। আর কিচ্ছু করিনি। হাজব্যান্ড হয়তো চলে আসবে একটু পরেই, সেই জন্য আর কি তাড়াতাড়ি ওই মোটামুটি 10:30 মতো বেজে গেছিলো আমার রান্নাবান্না সারতে সারতে। এদিকে কাঁচা কলা কোফতাগুলো দিয়ে দিলাম। আজকে কোফতাগুলো না খুব সুন্দর হয়েছিল, পারফেক্ট হয়েছিল। ভাজার সময় কিছু ভেঙে যায়নি। এতটা গ্রেভি থাকবে না, গ্রেভিটা একটু পরে কমে আসবে অবশ্যই। আর জানোই তো এইসব কোফতা বা ছানার বড়ার তরকারি একটু রসা রসা নামাতে হয়, না হলে তো সবই গ্রেভি সব শুষে নেয়, পরে কিছুই থাকে না। যাই হোক, ঘরে এসে এদিকে রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে তারপরে ঘরে চলে এসেছিলাম। 11টার সময় ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করেই দেখো এখন নিজে নিজে ক্রিম মেখে নিচ্ছে। চুলটাও নিজে নিজে এখন সুন্দর আঁচড়ে নেয়, যদি খুব বেশি জট না লেগে থাকে। এই রকম করে চুল আঁচড়াই দেখো। এখন আমাকে ভয় দেখাবে। কিছুদিন আগে না এভাবে করে আমি ওকে ভয় দেখাতাম, আর এখন ও আমাকে ভয় দেখায়। যাই হোক, এই চিরুনিটা ওর এখন খুব পছন্দ হয়েছে, তাই সব সময় চিরুনি দিয়ে আঁচড়ায়। কাঠের চিরুনিটা দিয়ে আমি আঁচড়াতে বলি, তবে ও একদম কথা শোনে না, ওইটা দিয়েই চুল আঁচড়াবে। তো দেখো, এই যে বললাম কোফতার তরকারিটা যে খুব সুন্দর হয়েছিল। দেখো বড়াগুলো কি সুন্দর ফুলে একদম রসগোল্লার মতো হয়ে গেছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো তারপরে এদিকে মেয়েকে বললাম, তুই তাহলে তোর জল জায়গাটা করে বসে পড়, আমি তোকে খাবার দিয়ে দিই। এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি, ডাল দিয়ে ভাতটা মেখে দিয়েছি, সাইডে একটু আলু ভাজা আর কাঁচা কলা কোফতা 3 পিস দিয়েছি। যদি পরে চাই তাহলে আরও দেবো, বলা যায় না, যদি ঝাল লাগে সেই জন্য। আমি এখন আর খাবো না, কারণ আমি না রান্না করতে করতে 2টো কলা একটা বিস্কিট খেয়েছিলাম, যে কারণে পেটটা এখন ভরা ভরা লাগছে। কিছু সেরকম খিদে পাইনি, খেতেও ইচ্ছে করছে না। তো সেই জন্য ওকে দিলাম। মাঝে মধ্যে ওকে আমি একাও খেতে দিই। আবার কোনো সময়, আমার বেশিরভাগ সময়টাই কি হয়, দুপুরবেলাটা আমি ওকে খাইয়ে দিই। 3জনে একসাথে খেতে বসি, তো আমরা খেয়ে উঠে যাব, ও বসে থাকবে, সেই জন্য ওকে খাইয়ে দিই। আর কোনো সময় আবার কি করি, ওকে খেতে দিই। এই হচ্ছে ব্যাপার। আর এখন একদম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তার কারণ কি হয়েছে বলো তো। আমি ওই যে বললাম মেয়েকে খেতে দিয়েছিলাম, খেতে দেওয়ার পরে আমি বেশ খানিকক্ষণ ফোনে একটু কাজ করছিলাম, আর তারপরে একটু ফেসবুকটা স্ক্রল করছিলাম। ফেসবুক স্ক্রল করতে করতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। তো তারপরে একদম ওই 2:30 নাগাদ যখন হাজব্যান্ড এসেছিলো, তখন আমাকে মেয়ে ডাক দিয়েছিল। আর আমার একটা ব্যাড হ্যাবিট কী বলো তো, আমি যদি একবার ঘুমিয়ে পড়ি না, তো ঘুমটা পূর্ণ না হওয়া পর্যন্ত কি খাওয়া কি অন্য কাজ আমার কিচ্ছু মাথায় থাকে না। তো এই হাজব্যান্ড যখন এসেছিলো, আসার পরে ও স্নান করে ওঠার পরে ওকে খেতে দিয়ে আমি আবার ঘুমিয়ে গেছিলাম। ফলে কি হয়েছে, আমার আজকেও বলতে পারো সারাদিন না খাওয়াই হয়ে গেছে। তো এখন ওই 7:30 মতো বাজে, হাজব্যান্ড আমাকে একটু ভাত মেখে দিল, ডাল তরকারি সব কিছু দিয়ে। ওটা একটু খেয়ে নিলাম। আর আমি না নিজে বেড়ে বা মেখে খাওয়ার থেকে আমাকে যদি আমার মা বা আমার হাজব্যান্ড যদি ভাত মেখে দেয়, আমার মনে হয় কি আমি যেন একটু বেশিই খাই। আচ্ছা, তোমাদের কি এরকম মনে হয় কি জানি, আমার না মনে হয়। এদিকে তারপরে খেয়ে উঠে ওকে একটু পড়তে বসিয়েছিলাম। আর দেখো আমার লোয়ারটা পরে বসে আছে। ওর নাকি বলছে যে মা আমাকে এরকম কয়েকটা প্লাজো কিনে দিও, আমার না খুব ভালো লাগছে পরে থাকতে। আমি বলছি হ্যাঁ, মায়ের জিনিস তো সেই জন্যই ভালো লাগছে, তোকে যখন কিনে দেবো সেটা তখন আর ভালো লাগবে না। যাই হোক, এইসব গল্পগুজব করছিলাম মা মেয়েতে, করতে করতে আমরা
একটু একটু পড়াশোনাও করছিলাম। আর ও না এক জায়গায় অনেকক্ষণ বসে থেকে মানে টানা 1-1.5 ঘন্টা যে পড়বে ওটা পড়তে পারে না। হয়তো এখন আধ ঘন্টা পড়লো, আবার 15-20 মিনিট একটু খেলা করলো, এদিক ওদিক ইয়ে করলো, করার পরে আবার পড়তে বসলো। এইভাবে করে ওকে দিনে যদি 10 বার বসাই 10 বারই পড়ে নেবে, কিন্তু টানা 2 ঘন্টা ওকে যদি পড়াই আমি কিন্তু ওকে কোনোভাবেই পড়াতে পারবো না। তো এই যে কিছুক্ষণ আমার কাছে পড়লো, 35 মিনিট মতো পড়ে নিয়ে এখন চেঞ্জ করেছে, ওর বাবার সঙ্গে যাবে বাইরে। ওর বাবা একটা কাজের জন্য বেরোচ্ছিল, তো সেইখানে ওর সাথে গেছিলো। যাওয়ার পরে যেই বাড়ি এসেছে বললো, মা আমি কি আবার পড়তে বসবো? আমি বললাম থাক, আজকে আর পড়তে বসতে হবে না। তখন কোথা থেকে যে এই একটা মেহেন্দি খুঁজে পেলো, সেই মেহেন্দিটা নিয়ে আমার হাতে পড়াচ্ছে। আমি কী করছিস? বলছে দাঁড়াও তোমাকে মেহেন্দি পরিয়ে দিই। বলে এই দেখো মেহেন্দি পরিয়েছে। উল্টো দিকেও পড়াতে চাইছিল জানো। আমি বললাম না না, উল্টো দিকে আর পড়াতে হবে না। ভালোই করেছে বলো, শুধু মাঝখানের গোলটার পাশে যে ফুটি ফুটিগুলো দিয়েছে ওগুলো একটু কেমন যেন হয়ে গেছে। আমি তো এক্ষুনি উঠবো, রুটি করতে যেতে হবে। তো বললো না মা, যতক্ষণ না তুমি রুটি করতে যাচ্ছ এটাকে প্লিজ তুলো না। তাই বললাম যে মোটামুটি ভালোই তো হয়েছে, থাক তাহলে, ওর মনটাও থাকবে, আমারও একটু হাতে একটু মেহেন্দি পরা হবে এই সুযোগে। কি বলো তো, এই কাজগুলো না ছোটোবেলা আমিও খুব করতাম। যেই দেখতাম মা শুয়ে আছে, হয় মায়ের চুল আছে বিভিন্ন রকমের হেয়ার স্টাইল করতাম, নয় মাকে হাতে পায়ে নেল পলিশ পরিয়ে দিতাম। আবার কিছুটা বড় হয়ে যাওয়ার পরে আবার কী করতাম বলো তো, শোন দিয়ে মায়ের ভুরুও তুলে দিতাম। তো সবাই বলে যে আমার মেয়েটা নাকি পুরোপুরি আমার মতো দেখতে, বলো রাগ জেদ ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমার মতো। তো এই জন্যই হয়তো বলে যে মেয়েরা মায়ের প্রতিচ্ছবি হয়। আর সত্যি কথা বলতে আমার মনে হয় সব মেয়েরাই চায় যে তাদের একটা করে মেয়ে থাকুক। সত্যি কথা বলতে আমিও তাই চেয়েছিলাম, সেটা পেয়েওছি। যাই হোক, এই দেখো রুটি করতে এসেছি, রুটি করতে আসার সময় হাতটা ধুয়ে ফেলেছি। 15 মিনিট মতো ছিল হাতে মেহেন্দিটা। আসলে মেহেন্দিটা অনেক পুরনো, তো অনেক দিন থেকে ঘরে আছে, তো কালারটা খুব একটা সেই জন্য ভালো আসেনি। তো এখানে রাতে রুটি বানিয়ে নিচ্ছি, আর দুপুরের তো ওই কাঁচা কলার কোফতা তরকারিটা আছেই। মেয়ে বললো যে ও আর তরকারি দিয়ে খাবে না, ও দুধ রুটি খাবে। তো সেই জন্য পাশে দেখো ওর জন্য দুধটাও গরম করে রেখে দিয়েছি। আর আমি যেহেতু তখনই ভাত খেয়েছি, এখন একটা রুটি খাবো, কারণ আমার তো রাতে ওষুধ থাকে, আমাকে ওষুধগুলো খেতেই হবে, কোনোভাবে মিস করা যাবে না। তো চলো, এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।